আজকের বাংলা খবরে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রেকিং নিউজ। কিছু উপদেষ্টার গোপন তৎপরতা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসানোর পরিকল্পনা। সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়তে চাই, প্রধান উপদেষ্টা। আসন্ন নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, এরপর জামায়াত, এনসিপি। এখন বিস্তারিত। রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে যে দেশের কিছু প্রভাবশালী উপদেষ্টা ও সাবেক আমলারা গোপনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতার কেন্দ্রে আনার জন্য কাজ শুরু করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু স্বীকার করেনি, তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই তৎপরতা চলছে বেশ কিছুদিন ধরে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা, বিরোধী দলের অভ্যন্তরীণ বিভক্তি এবং সরকারের ওপর জনমানুষের অসন্তোষের প্রেক্ষিতে কিছু অভিজ্ঞ মহল আবারও শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীল সরকার দেখতে আগ্রহী। তাদের ধারণা, শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেশের জন্য ইতিবাচক হতে পারে। বিশেষ সূত্র জানায়, এই উপদেষ্টারা রাজনৈতিক রণকৌশল, প্রার্থী নির্বাচন এবং মিডিয়া ম্যানেজমেন্টে ভূমিকা রাখার পরিকল্পনা করছেন। তারা চাচ্ছেন এমন এক জাতীয় ঐক্যের ছোঁয়া এনে আওয়ামী লীগকে একটি নতুন ভাবমূর্তিতে উপস্থাপন করতে। এর অংশ হিসেবে পুরনো কিছু মুখ বাদ দিয়ে নতুন প্রজন্মের নেতাদের সামনের সারিতে আনার কথা ভাবা হচ্ছে। বিশ্লেষক ডক্টর আরিফিন হক বলেন, এটি স্পষ্ট যে কিছু মহল আওয়ামী লীগের অভ্যন্তরীণ গঠনে ও নেতৃত্বে পরিবর্তন এনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চায়। তবে এই পরিকল্পনার সফলতা নির্ভর করবে সাধারণ জনগণের সাড়া এবং দলের ভেতরের ঐক্যের ওপর। তবে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা এখনও এই বিষয়ে মন্তব্য প্রকাশ করেননি। দলের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা জানি কিছু অভিজ্ঞ মহল পরামর্শ দিচ্ছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা নিজেই। এই গোপন তৎপরতা বাস্তব রূপ পাবে কিনা তার সময়ই বলবে। তবে রাজনীতির পট পরিবর্তনের এই সময়ে আওয়ামী লীগের পুনরাগমন ও পুনর্গঠনের গুঞ্জন নিঃসন্দেহে দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। গোপন বৈঠক চলছে ঢাকায় ও দেশের বাইরে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকায় বেশ কয়েকটি বন্ধ ঘরের বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান, অবসরপ্রাপ্ত আমলা, কর্পোরেট পৃষ্ঠপোষক ও মিডিয়া ব্যক্তিত্বরা। এছাড়াও লন্ডন ও মালয়েশিয়াতে অবস্থানরত কিছু প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠজনরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। তরুণ নেতৃত্বের জন্য আলাদা পরিকল্পনা। বর্তমানে যে তৎপরতা চলছে তাতে তরুণ নেতৃত্বকে সামনে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার পরিবারকে ঘিরে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নীরব আলোচনা চলছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে পরিবার কেন্দ্রিক থেকে যোগ্য নেতৃত্ব কেন্দ্রিক রাজনৈতিক শক্তিতে রূপান্তরের চিন্তা করছে উপদেষ্টা মহল। নতুন জোট গঠনের চিন্তা। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এককভাবে নয়, বরং ছোট ছোট রাজনৈতিক দল ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে একটি জাতীয় জোট তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। এতে মধ্যপন্থী ইসলামপন্থী দল, বামপন্থী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের জায়গা দেওয়ার চিন্তাভাবনা চলছে, যাতে বিএনপি ও ডক্টর ইউনূসের উদীয়মান রাজনীতিকে মোকাবেলা করা যায়। মিডিয়া কৌশল নতুনভাবে সাজানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় এবার মিডিয়া যুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ হবে। সেই হিসেবে কিছু টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যম ইতোমধ্যে নেপথ্যে প্রস্তুত হতে কাজ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ইতিবাচক ইমেজ গড়ে তুলতে প্রফেশনাল ডিজিটাল টিম কাজ করছে। বিভিন্ন দপ্তরের সাবেক কর্মকর্তারা তৎপর। প্রশাসনের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এখন নিয়মিত রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। বিশেষ করে নির্বাচন কমিশনের প্রক্রিয়া, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তারা আগে থেকেই কৌশল নির্ধারণে ব্যস্ত। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে এই গোপন তৎপরতা কতটা সফল হবে তা এখনো নিশ্চিত নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করা যায়, তাহলে আগামী নির্বাচন নতুন মোড় নিতে পারে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 3-0 লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। 3-0 হল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ।
এর মাধ্যমে আমরা সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে চাই। সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ ও 30 ক্লাব কনভেনশন অনুষ্ঠানের ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনুস সেন্টার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সোশ্যাল বিজনেস শুধু একটি ধারণা নয়, এটি এখন একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। বাংলাদেশে সোশ্যাল বিজনেস চর্চার ক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা রাখছে। সোশ্যাল বিজনেস ফোরাম আয়োজন ও উদ্বোধনী সংস্কৃতি গড়ে তুলতে নর্থ সাউথ ইউনিভার্সিটি অন্যদের জন্য একটি শক্তিশালী উদাহরণ স্থাপন করেছে। এই বেদনাদায়ক প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হয় মোহাম্মদপুরের ১৯ বছর বয়সী শহীদ রনির দিকে। পরিবারের একমাত্র অবলম্বন রনি প্রতিদিন অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার জীবন ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো। তিনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না, ছিলেন একজন সাধারণ নাগরিক যিনি শুধু ৮-১০ জনের মতো একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ চেয়েছিলেন। দেশের ডাকে ন্যায় সংগ্রামে যোগ দিতে তাই তিনি দ্বিধা করেননি। ২০২৪ সালের ১৯ জুলাই যখন ঢাকার রাজপথ ছাত্র জনতার উত্তাল মিছিলে মুখরিত, রনিও সেই ঐতিহাসিক গণজাগরণের অংশ হতে ছুটে এসেছিলেন। মোহাম্মদপুরের নূরজাহান রোডে যখন পুলিশ ও ছাত্রলীগের সম্মিলিত আক্রমণে চারদিক প্রকম্পিত, তখন গুলিয়ে বিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। যে তরুণ পরিবারের হাল ধরেছিলেন, স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত জীবনে, সেই তরুণ দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন। কিন্তু তার মৃত্যুর পর বিহারী পরিচয়টি যেন তার আত্মত্যাগের চেয়েও বড় হয়ে উঠল। শহীদের তালিকায় তার নাম তোলা হয়নি, শহীদ হিসেবে স্বীকৃতি মেলেনি। তার আত্মত্যাগ যেন এক অদৃশ্য দেয়ালের আড়ালে ঢাকা পড়ে গেছে, যেখানে তার নাগরিকত্ব নিয়ে রাষ্ট্রের প্রশ্ন তার বীরত্বকে ম্লান করে দিয়েছে। একইভাবে নতুন স্বাধীনতা লেখা হয়েছিল কক্সবাজারের ঈদগাঁওয়ের তরুণ নূর মোস্তফার বুকের তাজা রক্ত দিয়ে। এই মাটিতেই যার জন্ম, যার বেড়ে ওঠা, তিনিও দাঁড়িয়েছিলেন স্বৈর শাসনের বিরুদ্ধে। তার স্বপ্নগুলো ছিল এই বাংলাদেশকে ঘিরেই। ২০২৪ সালের ২০ জুলাই কক্সবাজারের ঈদগাঁওতে একটি মিছিল চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন নূর মোস্তফা। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও নির্ধারণ না হলেও তরুণদের একটি বড় অংশ মনে করছেন আসন্ন এই নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে। জরিপের ফল গতকাল রবিবার প্রকাশ করেছে সানেম, যা তরুণদের রাজনৈতিক ঝোঁক ও আগ্রহের একটি সময়োপযোগী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। জরিপে অংশ নেওয়া তরুণদের ৩৮.৭৬% মত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষে মত দিয়েছেন ২১.৪৫% তরুণ। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি পাবে ১৫.৮৪% ভোট, এমনটাই মনে করছেন উত্তরদাতারা।